হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমএস ওয়ার্ডের কিছু টেকনিক শেখাবো। সেটা হচ্ছে, আগে আমরা এমএস ওয়ার্ডে যাব। আর যাদের এমএস ওয়ার্ড সার্চ করা নাই তারা এখান থেকে লিখে নেবেন, সার্চ করবেন এমএস ওয়ার্ড, এভাবে লিখলে এটা চলে আসবে। আসার পরে আমরা এটাকে কী করব, ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে এখানে চলে আসছে, এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেছে। হওয়ার পরে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাব, ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসছে। তো আমরা আজকে শিখবো কি, যে হোম ট্যাবে কিবোর্ড শিখেছি আমরা, ঠিক আছে। এখন আমরা হোম ট্যাবের যে ফন্ট তারপরে হচ্ছে প্যারাগ্রাফ, স্টাইল এডিটিং, আজকে আমরা ফন্টটাই শুধু শিখবো, কারণ ফন্ট একটা গ্রুপ আর এটাতে হচ্ছে মেনুগুলো। এই মেনুগুলো আমরা সবগুলো শিখবো আজকে, ঠিক আছে। তো আমরা স্টার্ট করি। এখানে হচ্ছে আমি একটা লেখা লিখবো, ওয়ান্স THE। আমরা এখানে লিখলাম। এখন আমরা শুরু করব হচ্ছে এই once there lived two friends in a certain village। এই যে আমাদের এখানে এটা আমরা লিখলাম, এটাতে আমরা ফন্ট থেকে বিভিন্ন মেনুগুলো এড করে দেখব আমাদের ফন্টটাকে কতটুকু পরিবর্তন করা যায়। আমাদের যে টেক্সটটাকে আমরা কিভাবে পরিবর্তন করব, এটা বিভিন্ন রকম করা যাবে। এটার স্টাইল পাল্টানো যাবে, এটা সাইজ বড় করা যাবে। তারপরে হচ্ছে আমরা কেস পরিবর্তন করতে পারবো, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো। তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। তারপর হচ্ছে এটা হচ্ছে টেক্সট ইফেক্ট দেওয়া যাবে, টেক্সটের শ্যাডো। এটা হচ্ছে ফিল কালার, এটাতে আমরা টেক্সটকে ফিল করে রাখতে পারবো, মানে ফিল কালার করতে পারবো। আর এটা দিয়ে আমরা টেক্সটে কালার করতে পারবো। তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যদি লেখার স্টাইল পরিবর্তন করতে চাই, যেখানে বিভিন্ন স্টাইল আছে, আমরা এখান থেকে স্টাইলটা পরিবর্তন করতে পারবো। এই যে এটা দিলে এটা আসতেছে। তারপরে এমনিতে নর্মালি কোনটা থাকে, এটা ডিফল্ট না। ডিফল্টটা কোনটা, ডিফল্টটা হচ্ছে ক্যালিব্রি বডি হচ্ছে ডিফল্ট। এই যে ফন্টের লেখা, এটা হচ্ছে ক্যালিব্রি বডি হচ্ছে ডিফল্ট, স্টাইলটা হচ্ছে ডিফল্ট। আর এখান থেকে আমরা এটা কিন্তু সিলেক্ট করা থাকতে হবে, সিলেক্ট না করা থাকলে আমাদের কোনো মেনু কাজ করবে না, ঠিক আছে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা দেখেন এখান থেকে যে দেখছেন কোনো কিছু পরিবর্তন হইতেছে না। তো আমরা যখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা পরিবর্তন হবে। এই যে দেখতে পাচ্ছেন পরিবর্তন হইতেছে। তো আমরা এখন শিখবো যে সিরিয়ালি শিখলে আমাদের একটু ভালো আমরা বুঝতে পারবো। তো আমরা এখান থেকে ফন্টের যে সাইজ আমরা দিতে পারবো। এখানে হচ্ছে আমরা এখান থেকে সাইজগুলো পরিবর্তন করতে পারবো। একদম ছোট করতে চাইলে এরপরে বড়, এই পর্যন্ত দেওয়া যাবে। আমরা এতটুকুই রাখি, 24 দিলাম, ওকে। তারপরে এটাও হচ্ছে বড় আর ছোট করা ফন্টের সাইজ, ইনক্রিজ ফন্ট সাইজ। এটা দিলে আপনি আরো বড় করতে পারবেন। মানে এখানে এই যে 36 সাইজ হইতেছে, এটা মানে সহজ পদ্ধতি। আমরা এখানে ক্লিক করে এইভাবে করতে হইতেছে না আপনার, এইভাবে করতে হইতেছে না আপনার। এখান থেকে আপনারা ছোট বড় করতে পারবেন। আবার 2-3টা নিয়ম আছে এগুলার, এই যে, ঠিক আছে। এটা দিয়ে ছোট হবে, এটা দিয়ে বড়। তারপরে এখান থেকে আমরা কেস পরিবর্তন করব, কেস পরিবর্তন করব। কেসটা হচ্ছে কি, সেন্টেন্স কেজ। এই যে সামনে একটা বড় হাতের অক্ষর, এই যে বড় হাতের ও দেওয়া আছে আর সবগুলা ছোট হাতের, ঠিক না। প্রথম অক্ষরটা বড় হাতের আর সবগুলা ছোট হাতের। তো আমরা এখন এখানে কেস পরিবর্তন করতে গেলে ডিফল্ট সেন্টেন্স কেসটা হচ্ছে সেন্টেন্স কেস, ঠিক আছে। এরপরে যেটা লোয়ার কেজ হচ্ছে, আমরা যেটি লোয়ার কেজে দেই, এটা কিন্তু সিলেক্ট করা থাকতে হবে। লেখা সিলেক্ট করা থাকলে তারপরেই কাজ করবে মেনু। তারপর আমরা পরিবর্তন করব লোয়ার কেস মানে কি, আমাদের ছোট হাতের আসবে সবগুলো অক্ষর, বড় হাতের মানে প্রথম অক্ষরটা বড় হাতের থাকবে না, এটাকে হচ্ছে লোয়ার কেস বলে। তারপর হচ্ছে আপার কেসটা হচ্ছে সবগুলো বড় হাতের আসবে, একদম সব এটা সব বড় হাতের আসবে। যতটুকু সিলেক্ট করে রাখবেন ততটুকুই কিন্তু পরিবর্তন হবে। তারপর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে আপনার সবগুলা প্রথম অক্ষর, এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড, যে ওয়ান্সের ওটা বড় হাতে থাকবে, দেয়ারের টিটা বড় হাতে থাকবে। তারপরে হচ্ছে লিফট, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ড থাকবে, ফার্স্ট অক্ষরটা ক্যাপিটাল ওয়ার্ড থাকবে। তারপর টু, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ড থাকবে, ফার্স্ট অক্ষর। মানে এভাবে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এখন আমি এটাকে ক্লিক করব, দেখেন সবগুলার প্রথমটা বড় হাতে চলে আসছে। তো আর এটা হচ্ছে টগল কেজ, এটা সাধারণত লাগে না, সেন্টেন্স কেজ, এটাই হচ্ছে ডিফল্ট, ঠিক আছে। আমরা এটা লাগে না, তারপর এটা আমরা জেনে রাখলাম, ঠিক আছে।
তারপরে আমরা যাব হচ্ছে লেখাকে কিভাবে বোল্ড করতে হবে। কন্ট্রোল বি দিলেও বোল্ড হয়ে গেছে, ঠিক না? তারপর হচ্ছে বোল্ডটা এইভাবে বিতে ক্লিক করলে, একবার বিতে ক্লিক করলাম, বোল্ডে অ্যাড হইলো। এরপরে আমরা যখন বোল্ডে আবার ক্লিক করে দিব তখন কিন্তু এটা আবার চলে যাবে। তারপরে আইতে কি আছে, আইটালিক হবে। তারপর হচ্ছে আন্ডারলাইন। তারপর হচ্ছে এটার কাজ আমরা একটু পরেই শিখি, আগে আমরা আন্ডারলাইনের যে কাজটা সেটা একটু শিখবো। এই যে আন্ডারলাইন আমরা ক্লিক করলাম, এখানে মোর আন্ডারলাইন আছে, ঠিক না? মোর আন্ডারলাইন আছে। এই যে এটা যে আসছে, এটা ফন্টের ডায়লগ বক্স। কন্ট্রোল ডি দিলেও এই ডায়লগ বক্সটা আসবে, আর না হলে আমরা এই ডায়লগ বক্সে কীভাবে ঢুকতে পারবো, এই যেখানে ক্লিক করলেই চলে আসতেছে। হচ্ছে আন্ডারলাইন। এখানে বিভিন্ন আন্ডারলাইনের স্টাইল আছে, আমরা এখান থেকে আন্ডারলাইনগুলো অ্যাড করতে পারবো। এই যে আন্ডারলাইন, মানে বিভিন্ন স্টাইলের আন্ডারলাইনগুলো দিতে পারবো। আমরা আন্ডারলাইনে কালার দিতে পারবো এখান থেকে। এই যে কালারটা করে নিতে পারলাম, এই যে কালার দিলাম, কালার হয়েছে না? তারপর হচ্ছে আমরা এটাকে আবার সিলেক্ট করবো, মাউসের লেফট বাটনে ক্লিক করার পরে আন্ডারলাইন আবার ক্লিক করবো, আন্ডারলাইন চলে যাবে। টেক্সটের কালারটা আগে শিখাই। টেক্সটের যে কালার, এটা হচ্ছে এই যে টেক্সটের কালার চেঞ্জ করা যাবে। এখান থেকে আমি টেক্সটের কালার চেঞ্জ করলাম, আমরা এই কালার। তারপর হচ্ছে আমরা শিখবো হচ্ছে ফিল কালার কিভাবে করা যায়, ঠিক আছে? ফিল কালারটা হচ্ছে এই যে এটাকে আপনি এইভাবে ফিল করে রাখতে পারবেন। হ্যাঁ, আমাদের কিন্তু প্রায় সময় এগুলো লাগে, ফিল কালারগুলো, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা শ্যাডো অ্যাড করবো এটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখান থেকে শ্যাডো অ্যাড করা যাবে। এরপর আমরা এখানে একটু 2 দিয়ে নিব। হ্যাঁ, 2 দেওয়ার পরে দেখেন আমি এই যে সূত্রটা লিখলাম a + b, এটা আমরা সূত্রটা লিখবো। এখন কিভাবে লিখবো, 2 থেকে আমরা কিভাবে উপরে উঠাবো, এটাই হচ্ছে সুপারস্ক্রিপ্টের কাজ। আমরা 2 থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে মাউসের লেফট বাটনে ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন সুপারস্ক্রিপ্টে ক্লিক করে দিব, হয়ে যাবে, ঠিক আছে? সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে, ঠিক আছে? আমি আরেকটু সাইজটা বাড়াই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে। এই যে আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ফন্টে ক্লিক করব, ডায়লগ বক্সে ক্লিক করার পরে আমাদের যেখানে আমি এখানে ফন্ট থেকে এটা ক্যালিব্রি বডি, এটাই ডিফল্ট, এটাই থাকুক ফন্টটা। আর ফন্ট স্টাইল যেটা সেটা হচ্ছে আমি বোল্ড অ্যান্ড আইটালিক করব, ঠিক আছে? এরপরে সাইজটা আমরা এখান থেকে কমিয়েও দিতে পারবো, 20 দিলাম, মানে 20 দিলাম। এরপর ফন্ট কালারটা আমরা কিভাবে দিব, এখান থেকে দিয়ে নিব, এই কালারটা দিই, ফন্টের কালারটা হবে এটা। আপনাদেরকে নিচে কিন্তু প্রিভিউ দেখাইতেছে। আন্ডারলাইন স্টাইল দিব, হিউজ পরিমাণ আন্ডারলাইন স্টাইল আছে, আমরা যে কোনো একটা দিতে পারবো, যেটা চাইবো ওটাই দিতে পারবো। এরপর আন্ডারলাইন কালার দিতে বলছে, যেহেতু ওটা দিচ্ছি রেড দিচ্ছি, তার মানে এটাতে প্যারোটি ভালো লেখা যাবে। আর কিছু করা লাগবে না, এখান থেকে আমরা যেভাবে ওখানে থেকে করছি এভাবে এখানে করতে পারবো। করে দেন ওকে দিব, সব চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? বোল্ড হয়েছে, আইটালিক হয়েছে, তারপর আন্ডারলাইন স্টাইল, আন্ডারলাইন কালার, তারপর টেক্সট কালার ফিল আপ করা যায় না, এটা হচ্ছে কথা আর কি। তো আজকে পর্ব আমাদের এতটুকুই। হোম ট্যাবের আমরা কিবোর্ড শিখলাম প্রথম পর্বে। এখন আমরা কি শিখলাম, ফন্টের কাজ কিভাবে শিখতে হয়, মানে কিভাবে করতে হয়, ফন্টের কাজ শিখলাম আজকে। হোম ট্যাবের ফন্ট গ্রুপের মেনুগুলোর কাজ শিখলাম। আবার আগামীতে দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।